তাবলিগ জামাত আছে, ওটা পরে দুইটা গ্রুপ, একটা তাবলিগ সাতপন্থী, একটা জুবারপন্থী, দুজনই মারামারি করছে, নে ঠেলা। অনেকে বলছে যে আহলে হাদিসরা তাবলিগকে পছন্দ করে না, আহলে হাদিসরা তাবলিগকে নাজায়েজ বলে, তাবলিগ জামাতকে বেদাত বলে, তাবলিগ জামাতকে গোমরা দল বলে। তো ভাই আমরা কি বলি? তাবলিগরা নিজেদেরকে গোমরা বলছে, সাতপন্থী তাবলিগ বলছে জুবারপন্থী তাবলিগ জাহান্নামী, জুবারপন্থী তাবলিগ বলছে সাতপন্থীরা জাহান্নামী, দুজন দুজনকে জাহান্নামী বলছে। ভাই বলছে কি বলছে না? তা আমরা তখন বলছি যে ঠিকই বলেছো, দুজন দুজনকে জাহান্নামী বলছো, দুজনই যা তাহলে। আমি নতুন করে কি বললাম? আমি নতুন ফতোয়া দিয়েছি? কথা বলেন। ওরা আপন মায়ের পেটে দুই ভাই, দুই ভাই না? সাতপন্থী বলছে জুবারপন্থী এরা গোমরা, জুবারপন্থী বলছে সাতপন্থী গোমরা। তো দুই ভাই যদি দুজনকে গোমরা বলিস, চোর বলিস, ডাকাত বলিস, তো আমি বাইরেকার মানুষ, আমি বললাম যে ঠিক আছে, দুই ভাই যখন দুজনকে বলছিস, দুজনই তোরা চোর। আমার দোষ আছে এখানে? কথা বলেন। আমার দোষ আছে? দোষ দিয়ে লাভ আছে? কিছুদিন আগে দেখলেন না ঢাকাতে টুঙ্গির ময়দানে জুবারপন্থী সাতপন্থীর উপরে অ্যাটাক করে, সাতপন্থী জুবারপন্থীর উপরে অ্যাটাক করে 5 জনকে একদম মেরে ফেলেছে, কয়েকশো জনকে একদম আহত করে দিয়েছে, হাত পা কেটে নিয়েছে। দেখলেন না ভাইজান? তারা করেছে আহলে হাদিসরা। অনেকে বলছে যে আহলে হাদিসরা সমাজে ফিতনা তৈরি করছে। কে বলেছে আহলে হাদিসরা ফিতনা তৈরি করছে? দেখেন তারাই মারামারি করে মরছে। আহলে হাদিস মারতে গেছে কখনো? কখনো আহলে হাদিসের মসজিদে কোনো হানাফি ভাইরা, আমার আদরের ভাই, তারা যদি নামাজ পড়তে আসে, যদি আমিন আসতে বলে, আহলে হাদিসরা কখনো মসজিদ থেকে বের করে দিয়েছে? তার যদি ইসমের পেছনে ফাতিহা না পড়ে কখনো বের করে দিয়েছে? বের তো করে দেয় না। কিন্তু দুর্ভাগ্য আমাদের ভাই হানাফি ভাইরা, আহলে হাদিসরা যদি মসজিদে একটু জোরে আমিন বলেছে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের করে দেয়। আছে না নাই? কথা বলেন। চরমনে পীর সাহেব ফজলুল করিম তিনিও তার বক্তব্যের মধ্যে বলেছে, পরিষ্কার ভাবে বলেছে, যারা জোরে আমিন বলে তাকে মসজিদে খুঁটির সঙ্গে বেঁধে রাখবে। বলেছে না? আমরা আহলে হাদিসরা কখনো বলেছি? ভাই আমরা এরকম বাড়াবাড়ি করি না। আমরা বলি তোমরা করো, তোমরা চরমনে পীর সাহেবকে মানছো, হানাফি শাফি মালিকি মানছো, মানো। কিন্তু কি হবে তোমার ভাই? নিসা 69 নম্বর আয়াত, যাকে মানবে ওয়ান্নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন, তুমি যাকে মানবে তার সঙ্গে জান্নাতে থাকবে। আমি নবীর সঙ্গে মানার জন্য তোমাকে বলছি, আমি বলছি না যে আমার পীর সাহেব আছে আমাকে মানো, এই কথা আহলে হাদিসরা বলে না। আহলে হাদিসরা বলে নবীকে মানো, নবী যা দিয়েছে তাই মানো। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। আল্লাহর নবী বলছেন, আমি যদি কোনো আমল, যে আমল করার আদেশ করি নাই, কেউ যদি সে আমল করে ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140, সহিহ বুখারী ভিন্ন সনদ ভিন্ন মতনে হাদিস নাম্বার 2697। স্পষ্ট জল করছে, নবী বলছে আমি যে আমলের কথা বলিনি, কেউ যদি সে আমল করে, তার আমলটা কি? ফাহুয়া রাদ, সেটা বাতিল। এ কথা কোরআনে আল্লাহ বলেছেন। একই কথা কোরআনে বলছে সূরা হাজরের 33 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, যে নবীর আনুগত্য করে কোনো ইবাদত না হয়, তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আমরা বলছি নবীর কথা, আর তুমি আমাকে বলছো পীর সাহেবের কথা, আর আমাদেরকে বলছে ফিতনাবাজ। আল্লাহ নবী এই কথাই বলেছেন সেই সময়তে কিয়ামতের, বলছে অচিরেই কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত উম্মাত সত্যবাদীকে মিথ্যাবাদী না বলবে, আর মিথ্যাবাদীকে সত্যবাদী না বলবে, ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। আমরা বলছি নবীর কথা, তুমি বলছো পীরের কথা, বুজুর্গনের দিনের কথা, আবার আমাদেরকে বলছে এরা নবীকে মানে না, আহলে হাদিসরা নবীকে মানে না, এই কথা বলে। ভাই বলে কি বলে না? কথা বলে। বলছে আহলে হাদিসরা ইংরেজদের দালাল। কত বড় মিথ্যা কথা বলছে আপনি চিন্তা করেন। আহলে হাদিস নাকি ইংরেজদের দালাল? এরকম কথা বলে না ভাইজান? দুঃখ লাগে আমাদের ভাইদের জন্য। সাধারণ আম জনতা তো কিছু বুঝে না, এরা কিছু বুঝে না, যা তারা বুঝাচ্ছে তাই বুঝছে তারা। হিন্দুদেরকে দেখবে সাধারণ আম হিন্দু, ওরা কিছু বুঝে না, ওদের হিন্দু পণ্ডিত যা বলে তাই মানি। ওরা কিতাবও পড়ে না, হিন্দুরা পড়ে। কথা বলেন। আমি একজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক আছে, দেখবেন 4-5 খান হিন্দু পণ্ডিতের সঙ্গে বিতর্ক আছে, কেউ দেখেছেন? হ্যাঁ দেখেছেন না? গরুর গোশ খাওয়া যাবে কি যাবে না, মহেন্দ্রপাল আর্যের সঙ্গে আমার ডিবেট আছে। মহেন্দ্রপাল আর্য যেমন তেমন ব্যক্তি নয়, ও ইন্ডিয়াতে প্রায় 30টার উপরে ডিবেট করেছে, টিভি মিডিয়াতে তিনি ডিবেট করেন। ডক্টর জাকির নাইকের 2004 থেকে তিনি চ্যালেঞ্জ করেছেন। ডক্টর জাকির নাইকের সঙ্গে তার ডিবেট হয়নি, তিনি ইন্ডিয়া থেকে চলে গিয়েছিলেন। তাই তিনি যখন চ্যালেঞ্জ করলেন, তখন আমি বলেছিলাম যে ডক্টর জাকির নাইকের সঙ্গে দরকার নেই, আমি আছি, আমার সঙ্গে বসে দেখা। ওর সঙ্গে ডিবেট হয়েছে 2020 সালে 21শে মে বাংলাদেশে। সে ফেস দ্য পিপুল একটা চ্যানেল আছে, সাইফুল সাগর ভাই, উনি কানাডা থেকে তিনি
ওই টিভি মিডিয়াকে তিনি সম্প্রচার করে। উনি বলেছিলেন যে হিন্দু ধর্মগ্রন্থে গরুর গোস্ত খাওয়ার কোনো কথাই নাই, অস্বীকার করেছে। আর আপনারা জানেন গোমাংস নিয়ে ইন্ডিয়াতে অনেক ঝামেলা হয়, অনেক মারামারি হয়, এমনকি যাদের ফ্রিজে গোমাংস পাওয়া গিয়েছে হত্যা করেছে এরকম রিপোর্টে পাওয়া যায় কি যায় না? কথা বলেন। সব কথা খুলে খুলে পরিষ্কারভাবে বলা যায় না, প্রতিবন্ধকতা আছে, কেন আমাকেও যেতে হবে না? যেতে হবে, সব কথা খুলে বলতে নেই। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। আপনারা বুঝতে পারছেন। আমি বললাম যে না, হিন্দু ধর্মেও একদম স্পষ্টভাবে গরু মাংস খাওয়ার কথা আছে। ডিবেট হয়েছে প্রায় 2.5 ঘন্টা। আমি বেদ থেকে রামায়ণ, মহাভারত, পুরাণশাস্ত্র, স্মৃতিশাস্ত্র, শ্রুতিশাস্ত্র থেকে 26খানা জলে প্রমাণ দেখিয়েছি যে হিন্দু ধর্মে গরু খাওয়া তো জায়েজ। বৃহদারণ্যক উপনিষদ 6 নম্বর অধ্যায় 4th কাণ্ডিকার 8 নম্বর মন্ত্রতে বলছে, কেউ যদি পণ্ডিত, বুদ্ধিমান, সুষ্ঠু, সবল সন্তান যদি পেতে চায়, তাহলে কচি গরুকে জবাই করে রান্না করে মাংসকে স্বামী স্ত্রী যদি মিলন করে, তাহলে বুদ্ধিমান সন্তান জন্মগ্রহণ করবে। কথা বুঝতে পারলেন না? আমি পণ্ডিতজিকে বলেছিলাম, পণ্ডিতজি বলছে দেখেন পশুকে হত্যা করা এটা তো অন্যায়। কেন? বলছে এটা তো হিংসা ছড়াই। একটা পশুকে, নিরীহ পশুকে আপনি হত্যা করবেন? তাই পশু হত্যা করা একটা অন্যায়। একটা নিরীহ প্রাণীকে কেন হত্যা করবেন? অতএব এই জন্যই গোমাংস খাওয়া যাবে না। আমি বলেছিলাম যদি তাই যুক্তি হয় পণ্ডিতজি যে নিরীহ প্রাণীকে হত্যা করা উচিত নয়, তাহলে মরা গরু খান, ও তো এমনি মারা গেছে, কষ্ট পাবে না? মরা গরু খান, তাহলে কষ্ট পাবে না? উনি যখন কিছু জবাব দিতে না পেরেছে, দেন আমাকে মাঝখানে গালিগালাজ করতে শুরু করেছিল না? আমি বলেছিলাম তাহলে মরা গরু খান। উনি সঙ্গে সঙ্গে রেগে গেছেন। অনেকজন হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয়েছে, মূর্তি পূজা করা যাবে কি যাবে না। সাধারণ আম হিন্দু তারা মূর্তি পূজা করে, কিন্তু হিন্দু পণ্ডিতরা কিন্তু ঠিকই জানে মূর্তি পূজা করা তাদের শাস্ত্রে নাই। শ্রীমদ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23-24 শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মামবকন্তে যে জানন্তে অবাদি পূর্বকাম। কি ভাবলেন যে পণ্ডিত চলে আসলো কোথা থেকে? আবার মন্ত্র বলছে ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মামবকন্তে যে জানন্তে অবাদি পূর্বকাম। হে অর্জুন, যারা এক ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতাদের পূজা অর্চনা করে, সে কখনোই সে উপাসনা, আরাধনা, গুণকীর্তন, নাম, জপ তপ, ইবাদত, কর্ম যেই ভাষায় অনুবাদ করেন না কেন, কখনোই সে মোক্ষ লাভ করতে পারবে না, মানে স্বর্গে যেতে পারবে না। মুসলমানদের ভাষা অনুযায়ী জান্নাতে প্রবেশ করতে পারবে না। কে যে অনেকগুলো দেবতার পুজো করে, সে কখনোই স্বর্গে যেতে পারবে না। গীতা 9ম অধ্যায় 23 এবং 24 নম্বর মন্ত্র দাদা শ্লোকে পরিষ্কার বলছে। ওই দেখবেন যখন হিন্দু পণ্ডিতরা দেবী দুর্গা পুজো করে, দেখবেন কি বলে জানেন? মন্ত্রে বলে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে শিসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপে শিসংস্থিতাঃ নমস্তাস্যৈ 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 নমো নমঃ। বলতেই থাকে। দুর্গাপূজার সময় শোনেন না? এবার বলে না? কি বলছে জানেন? এটা সংস্কৃত, বাংলা করলে কি হয়? ইয়া দেবী, দেবী এটা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? মাতৃরূপে, মা স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? স্ত্রীলিঙ্গ। শ্বেতাসূত্র উপনিষদ অধ্যায় 6 শ্লোক নম্বর 9 বলছে, ঈশ্বরের ডেফিনিশন দিচ্ছে নাচস্যে কাশ্চিৎ পাতিরস্তি লোক নাচেসিতা শিকারানাম করণপাদীপ নাচস্যে কাশ্চিৎ জনিতা না যেদিপা। যিনি ঈশ্বর হবেন নচা লিঙ্গামা, সে নারীও হবেন না, পুরুষও হবেন না। মন্ত্র বলছে যিনি ঈশ্বর হবেন তিনি নারীও হবেন না, পুরুষও হবেন না। দেবী দুর্গা একটা নারী মূর্তি আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রে বলছে ইয়া দেবী। ঠাকুর কিন্তু জানে। ঠাকুর জানে কি জানে না? কথা বলেন। ও জানে না তা নয়। আমাদের যে পীর সাহেব ওরাও জানে, ওরাও পড়ে। কি পড়ে? ফাতিহা সূরা কমপক্ষে পড়ে তো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বাংলা মানে হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। ও বলছে যে আল্লাহ আমি তোমার কাছে চাই, আবার মাজারে গিয়ে চাচ্ছে। আছে না? কথা বলেন। ওদের পীরের ওসিলা দিয়ে চাও, তাহলে আল্লাহ দিবে না। পীরের ওসিলা লাগবে, আল্লাহ দেবে না। আমি বলেছিলাম ওকে, ভাই
পীর সাহেব বলছে যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, তাই বান্দার দোয়া আল্লাহ ডাইরেক্ট কবুল করবেন না। এই জন্য মাঝখানে পীর সাহেব লাগবে। বা বলে কি বলে না, যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট বান্দার কথা আল্লাহ শোনে না। এই জন্য পীরকে ধরতে হয়, পীরের উসরা দিয়ে দোয়া করতে হয়। আমি বলেছিলাম, ভাই আপনি কত বড় পাপ করেছেন, আপনি কত বড় পাপী, আপনি ইবলিশ শয়তানের চাইতে বড় পাপী নাকি? ভাই ইবলিশ শয়তানের চাইতে বড় পাপী কেউ আছে সৃষ্টি জগতে? কেউ আছে? ইবলিশ শয়তানকে সূরা আরাফের 14 নম্বর আয়াতে যখন দেখলেন সবকিছু হয়ে গেল, আল্লাহ বলছেন যে ইবলিশ তোকে এই জান্নাতে থাকা যাবে না, আদম হাওয়া তোমরা জান্নাতে থাকতে পারবে না, সব দুনিয়াতে পাঠাবো তোমাদেরকে একসঙ্গে, সবাই চলে যাও ওখানে, আর জান্নাতে থাকা যাবে না। তখন শয়তান ইবলিশ তখন বলছে, আল্লাহ তোমার আদমের জন্য আজকে আমাকে জান্নাতকে ত্যাগ করে দিতে হচ্ছে, দুনিয়াতে যেতে হচ্ছে, কষ্টের জীবন ওকে ভোগ করতে হবে। তবে আল্লাহ শেষবারের মতো তোমার কাছে একটা দোয়া চাইবো, একটা জিনিস চাইবো, তুমি দিবে আমাকে। কে বলছে বলেন তো? চাচা ইবলিশ বলছে। আল্লাহ তুমি বলছে চা, কি চাইবে? শেষ ব্যাপার তো, চা, তাই দেওয়া হবে, যা। তো বলছে আল্লাহ এই তোমার আদম সন্তানের রগে রগে শিরায় শিরায় চল, আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বলছে যা, তাও তোকে দিয়ে দিলাম। তো ইবলিশের দোয়া যদি আল্লাহ ডাইরেক্ট গ্রহণ করে নাই, আপনি কি ইবলিশ শয়তানের চাইতে খারাপ? কিন্তু পীর সাহেব বলছে যে বান্দা এত গুনাহ করেছে, এত পাপ করেছে, ডাইরেক্ট আল্লাহ শুনে না। ইবলিশ শয়তান কার ওসিলা ধরেছিল? কাকে মাধ্যম ধরেছিল? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমি তোমারই ইবাদত করি আর ডাইরেক্ট তোমার কাছে চাই, মাঝখানে কোনো ভাই মাধ্যম নাই। ভাই মাধ্যম কারা ধরে? হিন্দুরা ধরে। হিন্দুরা যখন দোয়া করে তখন তারা ডাইরেক্ট ওই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতীর কাছে চায় না। কি বলে? মাঝখানে তারা বলে যে লক্ষ্মী তুমি ধনের দেবী, অর্থের দেবী, তুমি বিশ্বমাতা, আমার তুমি ধন, আমার অর্থ তুমি বৃদ্ধি করে দাও। এই কথা বলছে। বলছে পরম ব্রহ্মা কে তাকে গিয়ে বলো যে আমার অর্থকে বৃদ্ধি করে দেয়। খ্রিস্টানরা যখন দোয়া করে, ইউটিউবে ভালো করে সার্চ করে দেখবেন, খ্রিস্টানরা 3 জন ঈশ্বরে বিশ্বাস করে। কয়জন? পিতা, পুত্র, পবিত্র আত্মা। খ্রিস্টানদের দোয়া কি করে? যিশু খ্রিস্টকে তারা ঈশ্বরের পুত্র মনে করে না, ঈসা নবীকে ঈশ্বরের পুত্র মনে করে না, আল্লাহ পুত্র মনে করে না। ওদের প্রার্থনা যখন করে এইভাবে প্রার্থনা করবে, দেবেন হে স্বর্গীয় পিতা তোমার রাজ্য আসুক, তোমার কাছে কেউ চাইলে তুমি কখনো তাকে খালি হাতে ফেরত দাও না। হে স্বর্গীয় পিতা, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমার কাছে চাইছি, তুমি তোমার পুত্রকে এতই ভালোবাসো যে তুমি তাকে দুনিয়াতে পাঠিয়েছো অনন্ত জীবনের জন্য। আমি প্রভু যিশুর নামে তোমার কাছে প্রার্থনা করছি, আমার মনের বাসনা পূর্ণ করো। এই শব্দ দিয়েই খ্রিস্টানরা দোয়া করে। মানে ঈসা নবীকে মাঝখানে কি ধরেছে? ওসিলা ধরেছে। তো পীর সাহেব ওই লক্ষ্মীর, দুর্গা, কালী, সরস্বতীর মতো ভূমিকা পালন করছে। কথা বুঝতে পারলেন না? আপনি বুঝতে পারছেন না ভাইজান, আল্লাহ কি, নবী কি আপনি এখনো বুঝেন নাই। তার জন্য এখন আপনার পীর ধরা লাগে, আপনাকে এখনো মাযহাব ধরা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন। শর্মাতে শুধু জান্নাতে যদি নবীর সঙ্গে থাকতে চান, একটাই মাধ্যম, নবীর আনুগত্য, অনুসরণ। মাঝখানে কোনো পীর বাবা, কোনো মাযহাব এটা যেন না আসে। আর দুটো আমলের কথা বলবো, যে আমল দুটো এক লাইনে বলে দিব। এক, সুনান আবু দাউদ 1320, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি রাত্রে কেমন কেমন আমল করেন আমি দেখতে চাই। কেন? নবী তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ বাড়িতে পড়ে, মসজিদে পড়ে না, তাই নবী কি যে আমল করে সবাই তো দেখতে পাই না। ওই সাহাবী চলে এসেছে নবীর কাছে রাত্রিবেলাতে, আল্লাহ নবী আমি রাত্রের আমল দেখবো। তো আচ্ছা ঠিক আছে, দেখবে, কোনো সমস্যা নেই। তো আল্লাহ নবী যখন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবে, তো অজু করবে, ওই সাহাবী চট করে নিয়ে এসে পানিটাকে আগিয়ে দেয়। আল্লাহ নবী অজু করা হয়ে গেছে, টাওয়ালটা এসে আগিয়ে দেয়। তো আল্লাহ নবী তার প্রতি খুশি হয়ে গেল, তাকে এত খেদমত করছে নবীর। আল্লাহ নবী তখন অজু করে নামাজ পড়ে সাহাবীকে বলছে যে সাহাবী আমার, তুমি কি চাও? তুমি যে আমাকে খেদমত করছো, খুশি, তুমি কি চাও আমার কাছ থেকে বলো। আপনি হলে কি বলতেন? আমাকে একটা আইফোন 16 দেন, হ্যাঁ, আমাকে একটা 4 চাকায় গাড়ি দিয়ে দেন, প্রাইভেট কার দরকার, খুব কষ্ট হয় আল্লাহ নবী, খুব কষ্ট হয়। বা সাহাবীরা শেষে বলতে পারতেন আল্লাহ নবী আমার চলতে খুব কষ্ট হয়, আমাকে 10টা উট দিয়ে দিয়েন, 10খানা দাস দিয়ে দিয়েন, 100 বিঘা খেজুরের বাগান দিয়ে দিয়েন। ভাই বলতে পারতেন কি পারতেন না? সাহাবী কিছু না বলে বলছে, নবী বলছেন যে কি চাও, যা চাইবো তাই দিয়ে দিবে। ডাইরেক্ট বলছে আল্লাহ নবী জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই। চিন্তা করেছে, জান্নাতে থাকতে চাই। নবী তখন বলছে যে ডাইরেক্ট জান্নাতে থাকতে চাই, মানে এটা যদি দিয়ে দেয়, আর কোনো ভয় আছে? কবরে ভয় আছে? কিয়ামতের মাঠে ভয় আছে?
ডাইরেক্ট বলছে তুমি আপনার সাথে থাকতে চাই, মানে এর চাইতে শ্রেষ্ঠ জিনিসের কিন্তু হতে পারে না। নবী তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, আর কি চাও বলো। উনি আবার বলছেন সাহাবী, নবী জান্নাতে আপনার সঙ্গে থাকতেই চাই, আর কিছু চাই না। নবী আবার বলছেন, আর কি চাও বলো। শুনলাম তো, বলছে নবী কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, এটার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী তখন বলছেন, সত্যি তুমি যদি এটা চাও তাই রাত্রিবেলা উঠে আটজন আমাকে ইবাদত করতে দেখলে তাহাজ্জুদ গুজার হয়ে যাও, তাহাজ্জুদে সিজদায় পড়ে থাকো। যে যত বেশি সিজদায় থাকবে সে তত বেশি আমি নবীর নিকটবর্তী হতে থাকবে। তাহাজ্জুদ এমন সালাত, যে সালাত নবীর পাশে প্রতিবেশী হিসাবে থাকার জন্য মাধ্যম। ইনশাআল্লাহ তাহাজ্জুদ হবে তো? যুবকরা তুমি তো খুব রক্ত গরম করে ফেলো, আহলে হাদিসরা কেন জিহাদ করে না? তুমি জিহাদ করে দেখো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। বলে এই যে আমেরিকাতে, লন্ডনে, ইউক্রেন, ব্রিটেন, এখানে নবীকে অপমান করেছে, রাস্তাতে নেমে তুমি আন্দোলন করছো, ভালো কথা, কিন্তু নবী তুমি সঙ্গী হতে চাও না? যদি চাও তাহাজ্জুদ গুজার হতে হয় তোমাকে। নবী বলেছেন যে যত বেশি তাহাজ্জুদ গুজার হবে সে তত বেশি নবীর নিকটবর্তী হয়ে যাবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো? সুনান তিরমিজি 568 নম্বর হাদিস, আরেকটা হাদিস আপনাকে দিয়ে যাই। নবীর সঙ্গী হওয়ার জন্য আল্লাহ নবী বলছেন, কোন ইয়াতীম সন্তান যদি কেউ মানুষ করে, প্রতিপালন করে, তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। মানে এরকম পাশাপাশি নবী দেখাচ্ছে এইভাবে। কি করতে হবে বলেন তো? এতিম সন্তান এলাকাতে আছে, খুঁজে আনতে হবে, পাশে গ্রাম থেকে নিয়ে আসতে হবে। কেন? আপনি নবীর সঙ্গে থাকবেন, একটা কাজ। আপনার তো 3টে ছেলে আছে, আপনি ভাবেন আল্লাহ আপনার 4টে ছেলে দিয়েছে, কোনো পার্থক্য করবেন না। নবীও এতিম পুষেছেন, জায়েদ নবীর পালক পুত্র ছিল কি ছিল না? ছিল। নবী নিজেও পুষেছেন, নিজে প্রতিপালন করেছে। মানুষ দেখে বলতো, মানে নবী এমন ভাবে তাকে প্রতিপালন করেছে, এমন ভালোবাসতো, প্রতিবেশীরা বলতো এটা মুহাম্মদের নিজের বেটা। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর নবী, শেষ রাসূল। সূরা হাজর আয়াত নম্বর 40। চিন্তা করতে পারছেন? মানে আপনাকে এখানে আরেকটা আমল, এতিম প্রতিপালন করতে হবে। কেন? আমার নবী স্বয়ং নিজেই এতিম ছিলেন না? বাবা মারা গেছে জন্মের আগে, মা কিছুদিন পরে মারা গেছে, ইয়াতিম। নবী বুঝেন যে ইয়াতিমের কত কষ্ট, কত দুঃখ। নবী এই জন্য বলছে, দুনিয়াতে যে এতিম প্রতিপালন করবে জান্নাতে এইভাবে থাকবে, পাশাপাশি নবীর সঙ্গী হবেন, জান্নাতে এর চাইতে ভালো, মহান আর কিছু হতে পারে? কথা বলেন, আর কি দরকার? আর কি দরকার আপনার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো করার তুমি তৌফিক দান করে, সকলে পড়ি আমিন।